ভাই বস্তু বস্তু নিয়ে গেছে ভাই, একটু লাই দিছে ভাই, পাও দুই পাও তো হয় নাই। ওরা আমার মানুষ আনতে আনতে ওরে কাছে ধরে দে কেবল একটু ভাত না খাইছি, এর মধ্যে একজন কইতেছে কি আরে মাইরে এই গত রাজুর আদি বলে না। ওরা নিশা করে আমার রাজুরে পাগল বানাই দিচ্ছে। পরে ওরা আমার রাজুরে 2 মাস আগে আটকাইছে, কয় 40,000 টাকা পাই ওর কাছে। তাই 40,000 টাকা পাও, নাইলে ওরে টাকা দিবা, নাইলে মাইরে হেলাবো। আমি 40,000 টাকা দিছি, দিয়ে আমি কইছি আমার রাজুরে তোর আর কেউ ডাকবি না, কেউ ডাকবি না আমার রাজুরে। পরে আবারও 2 মাস পরে আবার আসছে, আমরা 22,000 টাকা পাই, টাকা দিতে হবে। তাই ও কইছে আমার কাছে টাকা পাই না মা, টাকা পাই না। ওরা হুই দেয় খালি এরকম করে। আমি কোনতে টাকা দেবো তো বারবার। আমি তারপরেও তুমি যদি আমার কইতো আমি দিতাম, আমি তোমার জীবন আর আবার দিতাম না। তুমি 22,000 টাকার জন্য জীবন খারাপ গেলো। ওরা খাইভাবেই খাইও না। শিল্পী কয় আমার টাকা আছে, আমার প্রশাসন আছে, আমার সব কিছুই আছে, আমার ক্ষমতা আছে, আমার সাথে কেউ পারবে না। কোথায় যায় নালিশ দিবি? তোর নালিশের জায়গা নাই, তুই নালিশ করে কিচ্ছু করতে পারবি না। আমারে কয় তোর সওয়াল করে মাইরে মেরে গুম করে থুবো। কয় কি সেনাবাহিনী দিয়ে বললে আমার সওয়াল রগের ধরাইছে। তা আমার সওয়ালটা কোনোদিন পুলিশের কাছে যায় নাই, তাহলে তোদের সেনাবাহিনী দেখে মাই ধরাইলো। এই সূত্র বার করে করে আমার সওয়ালটা একবার সেদিন পিস্তল ঠেয়াই দিচ্ছে ছোট্টারে, ও বাড়ি ছিল না, নাহলে ওরে সেদিন মেরে হেলাইতো। কয় এক এক করে তোকে সবাই গুম করে হেলাবো, কেউ রে পাবি না। তাহলে পরে এই ছিল আমার, এই কি আমার কপালে ছিল। তোরা সব করে বেড়াবি, তোদের ক্ষমতার জোরে তোরা সব করস। আমাকে ক্ষমতায় নাই দে, আমাকে বাবা মরে যাবো। আপনাদের কাছে আমার এটাই দাবি, আমার সন্তান মরে গেছে, এর পিছনে আমি ফাঁসি চাই। আমার সন্তানের পিছনে এরকম ওরা কতজনে কুবাই থুয়ে গেছে, আমার চাউলটা আমি কুবাই থুয়ে যেতে আমি বিক্রি করে খাওয়াইতাম। কিসের জন্য আমার চাউলটা আমি মেরে হেলাইলি? একবারও কি ভাবলি না যে আমরা একসাথে খেলাইছি, একসাথে বেড়াইছি, একসাথে ঘুরছি? এই তো বাড়ি তো গেরে, মেলা তো দূর না। তাহলে তোরা কেমাই করলি এই কাম? একসাথেই ঘুরছে ফিরছে, একসাথেই কি করছে। কিন্তু এই দারিঙ্গুরা ওই যে মাদক বিক্রি করে, ওই যে শিল্পীরে শুনেন না একবার সেনাবাহিনীর অনেক মাদক সহ ধরছে, এই তাগের গ্রুপ এইসব। তারা হইলো মানুষটা ধরে ওই পাশে সব মানুষ মাদক বিক্রিরা বেঁচে বেছে, কারোর সাথে লাগলে মহিলারা হুদ্দে তাগের মারবার আসে। এর জন্যই মনে করো ওদের পাওয়ার বেশি। ভাই আমাদের কাজ কেউ পারবি না আমাদের সাথে, তাহলে পারবো না, আল্লাহর সাথে তো তোরা পারবি না। ইফতারি করে আমরা বাসায় ঢুকছি, ঢোকার পরে ইফতারি বাসায় করছি, নামাজ টামাজ পড়ার পরে তারাবির নামাজ পড়ে কেউ বাসায় এসে কেউ আসে নাই। এই পর্যায়ে আমরা বাসার ভিতরে ঢুকে গেছি, ভাত খাবো এর ভিতরেই এই পাশটা চিল্লিয়ে যায়, কইতেছে কি যে আমার ছেলের নাম রাজু, আরে রাজুরে কুবাই মাইরে লাইলো কারা জানি, এই বলতেছে। বলার পরে আমরা দৌড়িয়ে বেরিয়েছি, বাইরে হেরে যায় দেখি ওই অবস্থায় পড়ে রয়েছে আমার সাওয়ালটা। পরে আসে একটা সামরা হানিফ নাম, ও ছিল ঘটনাস্থলে, ও যাইরে দৌড়ে যাইরে আমার সাওয়ালটারে ধরবাই গেছে। ওই হৃদয় পিস্তলের ঠাই দিয়ে করতে কি তোরে শ্যুট করে দেবো, তুই যদি ধরস তোরে শ্যুট করে দেবো। পরে আসে ও ভয়তে দৌড়ে পলাইছে, ওখানে 3-4 জন লোক ছিল, তারাও ভয়তে দৌড়ে পলাইছে। পরে আসে আমরা যাই হেরে দেখি যে আমার ছেলে পড়ে রয়েছে এইভাবে মরার মতন। ধরে ঠেরে মনে করেন যে অটোতে উঠাই নিয়ে গেছে 250 বেড। মাইরে কুবাইয়ে বেসরা করে লাইছে আমার সওয়াল রে, রগ মগ কাইটা লাই দিছে, রগ দিয়ে সব রক্ত পেরে গেছে। আমি চাই এই সরকারের কাছে আমার একটাই দাবি, এই সন্ত্রাস রাখা যাবে না। এই সন্ত্রাস থাকলে আরও মেলা মায়ের বুক খালি হয়ে যাবে। তাই এগের দৈরা হাইরা এগের একেবারে ওপেনে ডাইরেক্ট রোডের ভিতরে নিয়ে এর গুলি করে মেরে লাই দিতে হবে। এইগুলো আমার একেবারে সরকারের কাছে আমার আবেদন, আমার একেবারে সরকারের কাছে আবেদন, আর কোনো কাছে কারো কাছেই নাই। কারো কোনো শত্রুতা না, তবুও তারা শত্রুতা বানায় আমার স্বামীটার আমার কাছ থেকে। আমি একটা এতিম মেয়ে বিয়ে করছি, আমার বাপ নাই, মা নাই, কেউ নাই। আমি নাবার লোককালে বিয়ে করছি, আমার বিয়ের বয়সও হয়নি, আমার নিয়ে আসছে। আমরা দুজনে ভালোবাসা করে বিয়ে করছি। আমার দুটো ছেলে, একটা ছেলে। আপনার স্বামী কি আপনার কিছু বলছিল এই যে আগে কোনো দ্বন্দ্বের বিষয়ে কোনো আলোচনা করতো? দ্বন্দ্বের কথা কিছু বলে নাই। পরশুদিন এসে মেহুর মা আর কি শিল্পী আমার এসে বলছে যে তোর স্বামীর কাছে আমি টাকা পাই, টাকা দিবি খানকি, নাহলে তোর স্বামীরা এলো জেলে দিব, নাহলে কোপ খাওয়াবো। আমার টাকা খাইয়ে হজম করতে পারবি না।
এখন আমি তো আর জানি না, আমি কই কি কাকি আমার স্বামীর কিছু করেন না, আমি আমার স্বামীর সুখেও আছি দুঃখেও আছি, আমার স্বামীর টাকা আমি দিয়ে দেবো। শিল্পী কে? শিল্পী এলো হৃদয়, হৃদয়ের এলো শাশুড়ি, মেহুর এলো মা, উনি করে কি? ওনার পরিচয় কি মূলত? উনি এলো মাদক ব্যবসায়ী। সে মূলত আমার স্বামীর এর আগেও বেচাইছে, কিন্তু আমার স্বামী বিক্রি করবে না দেখে মনে করেন যে আমার স্বামী এই মূলত এই ব্যাপার। কি বিচার চান? সরকারের কাছে কি দাবি? আমি দাবি চাই আমার স্বামীরে মারছে, আমার স্বামীর বিচার চাই, আমার স্বামীরে ফাঁসি দিই, ওনার ফাঁসি দিই। আমি চাই হৃদয়ের ফাঁসিও, ওই যে স্বপ্ন ফাঁসিও। এই আনুমানিক 9:30টার দিকে একটি ঘটনা, এই যে এইখানে একটি ঘটনা ঘটে। আপনারা দেখেছেন যে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে রাজু নামের একটি ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং তাকে পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা সেন্টারে ভর্তি করা হলো। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। সেখানে আমরা নাম পেয়েছি হৃদয় নামে একটি ছেলে, যার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে এবং সে ইতিপূর্বে পুলিশের হাতে একাধিকবার আটক হয়েছিল, পরবর্তী জামিনে মুক্তি পেয়ে সে চলে এসেছে। ইতিমধ্যে আসামিদের কয়েকজন সন্দিগ্ধ আসামিকে আমরা আমাদের কাস্টডিতে নিয়েছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। এই ভিকটিমের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি, তবে আমরা তাদেরকে বলেছি দ্রুত অভিযোগ দেওয়ার জন্য। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা একটি হত্যা মামলা রুজু করব এবং যাদেরকে আসামি করা হবে, যদি আমরা তদন্ত পেয়েছি যে কারা কারা আসামি হবে, তো সেই সকল আসামিদের বিরুদ্ধে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে আমরা আশা করছি যে খুব দ্রুতই গ্রেপ্তার করতে পারবো।